বাংলাদেশের ব্যবসা ও রাজনীতির অঙ্গনে এক অনন্য নাম আব্দু মিয়া। দারিদ্র্য, সংগ্রাম আর অদম্য ইচ্ছা শক্তিকে পুঁজি করে যিনি গড়ে তুলেছিলেন নিজের সাম্রাজ্য মিল্লাত কোম্পানি। জীবনের প্রতিটি ধাপে বাধা পেরিয়ে কিভাবে তিনি সাফল্যের চূড়ায় পৌঁছেছেন সেই গল্প একদিকে যেমন অনুপ্রেরণার, অন্যদিকে তেমনি সংগ্রামের এক বাস্তব দলিল। 1930 সালের 10 ফেব্রুয়ারি ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার এক প্রত্যন্ত গ্রামে জন্মগ্রহণ করেন আব্দু মিয়া। ছোটবেলা থেকেই তিনি ছিলেন মেধাবী। গ্রামের প্রাথমিক বিদ্যালয়ে পড়ার সময় শিক্ষকরা বলতেন, এই ছেলেটি একদিন বড় কিছু করবে। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, চতুর্থ শ্রেণীতে পড়াকালীন বাবার মৃত্যু তার জীবনে নেমে আনে গভীর অন্ধকার। অর্থকষ্টে পঞ্চম শ্রেণীর পরই থেমে যায় তার প্রাতিষ্ঠানিক শিক্ষা। এরপর শুরু হয় জীবনের কঠিন সংগ্রাম। 1943 সালে মাত্র 13 বছর বয়সে মায়ের কাছ থেকে মাত্র 2 টাকা নিয়ে জীবিকার সন্ধানে বের হন তিনি। এক আত্মীয়ের সহায়তায় কাজ খোঁজেন আদমজি জুট মিলে। বয়স কম হওয়ায় প্রথমে চাকরি না পেলেও পরে কর্তৃপক্ষের সহানুভূতিতে কাজের সুযোগ পান। সেখানেই অল্প সময়ের মধ্যেই নিজের দক্ষতা ও পরিশ্রমের প্রমাণ দেন। 1952 সালে 22 বছর বয়সে ঢাকায় আসেন আব্দু মিয়া। একটি ঔষধ প্রস্তুতকারক প্রতিষ্ঠানে শ্রমিক হিসাবে কাজ শুরু করেন, কিন্তু চাকরির গণ্ডিতে তিনি নিজেকে আটকে রাখতে পারেননি। কিছুদিন পরই চাকরি ছেড়ে নিজ উদ্যোগে শুরু করেন বাম জাতীয় ঔষধ বিক্রি। রেল স্টেশন ও বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে নিজ হাতে তৈরি ও সংগ্রহ করা বাম বিক্রি করতেন তিনি। এখান থেকেই তার জীবনের মোড় ঘুরে যায়। ঢাকায় একটি বস্তিতে ছোট্ট ঘরে রাত জেগে নিজেই বাম তৈরি করতেন আর দিনে তা বিক্রি করতেন শহরের বিভিন্ন জায়গায়। ধীরে ধীরে তার তৈরি পণ্য মিল্লাত বাম নামে পরিচিতি পেতে শুরু করে। 1968 সালে আব্দু তৈরি করেন মিল্লাত ঘামাচি পাউডার, যা তৎকালীন পূর্ব পাকিস্তানে ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। এই পণ্যই তাকে এনে দেয় বড় সাফল্য। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। ছোট উদ্যোগ থেকে গড়ে ওঠে মিল্লাত কোম্পানি, যা পরবর্তীতে দেশ জুড়ে একটি পরিচিত ব্র্যান্ডে পরিণত হয়। ব্যবসায় সফলতার পাশাপাশি আব্দু মিয়া রাজনীতিতেও সক্রিয় হন। ব্রাহ্মণবাড়িয়া 4 আসন থেকে 1991 ও 1996 সালে পরপর 2 বার জাতীয় সংসদ নির্বাচিত হন। সাধারণ মানুষের সঙ্গে তার গভীর সম্পর্ক এবং জনকল্যাণমূলক কাজ তাকে জনপ্রিয় করে তোলে। তবে তার আরেকটি গুরুত্বপূর্ণ পরিচয় ছিল ছাত্র বন্ধু হিসাবে। 1996 থেকে 2001 সালের সময়কালে দেশে যখন পরীক্ষায় নকল একটি বড় সমস্যায় পরিণত হয়েছিল, তখন তিনি সারা দেশে নকল বিরোধী আন্দোলন গড়ে তোলেন। শিক্ষা ব্যবস্থাকে সুরক্ষিত রাখতে তার এই উদ্যোগ ব্যাপকভাবে প্রশংসিত হয়। জীবনের দীর্ঘ সংগ্রাম ও সাফল্যের পথ পাড়ি দিয়ে 2026 সালের 26 ফেব্রুয়ারি তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি রেখে গেছেন 2 ছেলে মিল্লাতুজ্জামান ও মেহফুজ্জামান এবং অসংখ্য শুভাকাঙ্ক্ষী। আব্দু মিয়ার জীবন কেবল একজন ব্যবসায়ীর সাফল্যের গল্প নয়, এটি এক সংগ্রামী মানুষের স্বপ্ন, অধ্যাবসায় আর অদম্য ইচ্ছা শক্তির প্রতিচ্ছবি। শূন্য থেকে শুরু করে নিজের মেধা ও পরিশ্রম দিয়ে কিভাবে একজন মানুষ ইতিহাস তৈরি করতে পারেন, তার উজ্জ্বল উদাহরণ তিনি। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।